এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নিউ একটা ভিডিওতে আপনাদেরকে। তো আজকে করব একদমই আমার উইকলি স্কিন কেয়ার রুটিনটা যেভাবে আমি করি স্টেপ বাই স্টেপ ওভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি আমার চুলটাকে সিকিউর করে বেঁধে নিলাম। এরপর খুবই মাইল্ড লো পিএইচের একটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে হালকা হাতে রাব করে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিব। এরপর আমি একটা ইউজ করব মাস্ক, ওইটা হচ্ছে রাইস। এটা ডক্টর সিরাকেলের একটা রাইস মাস্ক। এটা কিন্তু স্কিনকে খুব বেশি হাইড্রেটিং করে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর প্রবলেম থাকে তারা কিন্তু এটা ইউজ করলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। খুব সুন্দরভাবে এটা ফেস থেকে বা নোজ এরিয়া থেকে ডাস্টকে ক্লিন করতে হেল্প করে। তো এই মাস্কটা যারা ইউজ করবেন অবশ্যই কোরিয়ান প্রোডাক্ট আমার এমনিতেও সবচাইতে বেশি পছন্দ। আমার কাছে মনে হয় কি কোরিয়ান স্কিন কেয়ার বেস্ট। জাপানিজ স্কিন কেয়ার আমি কখনো ইউজ করি নাই, কিন্তু আমার কাছে মনে হয় কি আমি অন্য কোনো কিছুতে শিফটই করব না, যেহেতু আমার কাছে আমার স্কিনে আমার মানে টেক্সচারের সাথে খুব ভালো যায় কোরিয়ান স্কিন কেয়ার। তো আমি যত প্রোডাক্টই ইউজ করি আমি ট্রাই করি আমার প্রোডাক্টগুলো যেন একদম কোরিয়ানই থাকে। আমি অন্য কোনো কিছুর দিকে যাওয়ার কোনো ইন্টারেস্টই নাই। এত ভালো কোরিয়ান স্কিন কেয়ারের রেজাল্ট। ইউজ করতে হবে, ইউজ করতে করতে স্টেপ বাই স্টেপ রেগুলার বেসিসে একটা রুটিন ফলো করতে হবে, তারপর গিয়ে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো এটা কিন্তু একদম এই মাস্কটা দিল অ্যাপ্লাই করলে হালকা স্কিনে কিন্তু ব্রাইটেনিং এফেক্টও দেয় ইউজ করার পরে। তো ইউজ করলে ফেসের টেক্সচারটা এত বেশি স্মুথ হয়ে যায়। যারা এই মাস্কটা অ্যাপ্লাই করবেন 10 থেকে 15 মিনিট অবশ্যই ওয়েট করবেন, একটু ড্রাই হয়ে আসলে একটা ক্লিনজারের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবে। আমি একটা স্পঞ্জ ক্লিনারের সাহায্যে খুব ভালো করে হালকা হাতে রাব করে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করব শীট মাস্ক। আর আজকে শীট মাস্কটা তাও কোরিয়ান আয়রন ফর্মের রাইস শীট মাস্ক। এটাও কিন্তু খুবই হাইড্রেটিং, প্লাস হচ্ছে এটা টোনার প্লাস সিরাম দুইটারই কাজ করবে। সেজন্য আমি আলাদা করে কোনো টোনার অ্যাপ্লাই করব না। তো শীট মাস্কও অ্যাপ্লাই করার সময় সবসময় ট্রাই করবেন স্কিনটা একটু হালকা হাতে ড্রাই করে তারপর 20 থেকে 25 মিনিট অবশ্যই শীট মাস্ক ফেসে রেখে দেওয়ার। অবশ্যই শীট মাস্ক অ্যাপ্লাইয়ের আগে ফ্রিজে রেখে শীট মাস্কটাকে একটু ঠান্ডা করে, তাহলে আপনার স্কিনটাতে একটা সুদিং আর রিল্যাক্সিং একটা ফিল পাবেন, প্লাস হচ্ছে স্কিনটা অনেক বেশি হাইড্রেটিং থাকবে, সুদ থাকবে। তো এই কয়েকটা জিনিস অবশ্যই শীট মাস্ক অ্যাপ্লাই করার আগে 10 থেকে 15 মিনিট রেখে তারপর শীট মাস্ক বা 20 মিনিট যার যতক্ষণ ইচ্ছে একটু হালকা ড্রাই হয়ে আসলে তারপর এটা রিমুভ করবেন। তো শীট মাস্ক অ্যাপ্লাইয়ের সময় ভিতরে যে সিরামটা থাকবে শীট মাস্কের ওগুলো এক্সট্রা করে অ্যাপ্লাই করে দেওয়ার ট্রাই করবেন, তাহলে মানে ভালোভাবে হাইড্রেটিং হবে, প্লাস স্কিনে যতক্ষণ সময় শীট মাস্কটা অ্যাপ্লাই করে রাখবেন ততক্ষণ কিন্তু স্কিনে অ্যাবজর্ব হওয়ার টাইম পাবেন। তো আমার কাছে মনে হয় কি মেকআপের আগেও যদি একটা শীট মাস্ক অ্যাপ্লাই করা যায় তো 20 থেকে 25 মিনিট, তখন কিন্তু স্কিনে মেকআপটা স্টেপ বাই স্টেপ যখন করবেন মেকআপটা অনেক লং লাস্টিং হবে, প্লাস মেকআপটা অনেকক্ষণ বসে থাকবে স্কিনে। দেখবেন বড় বড় মেকআপ আর্টিস্টরাও কিন্তু স্কিন কেয়ার করার সময় একটা শীট মাস্ক অ্যাপ্লাই করে ব্রাইডালের ক্ষেত্রে বা পার্টি মেকআপের ক্ষেত্রে। তো বলে রাখলাম, যদিও আমার স্কিন কেয়ার ভিডিও, তাও আপনাদেরকে একটু সাজেস্ট করে রাখলাম। যেদিন আপনাদের কোথাও যাওয়ার আগে বা কোনো ওয়েডিং পার্টি থাকবে সেক্ষেত্রে আপনারা স্কিন কেয়ার করার সময় অবশ্যই একটা শীট মাস্ক অ্যাপ্লাই করতে পারেন। ফেস যত স্কিন কেয়ার করা থাকবে বা প্রেপ থাকবে ততই আপনার মেকআপ স্মুথ হবে। তো এটা 20 মিনিট আমি রাখবো, 20 থেকে 25 মিনিট, যার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় রাখতে পারেন। আর এক্সট্রা যে সিরামটা প্যাকেটের মধ্যে ছিল ওইটাও ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সময় দিবেন, শীট মাস্ক অ্যাপ্লাই করলে অবশ্যই কিছুক্ষণ টাইম সময় দিয়ে তারপর এটা রিমুভ করবেন। তো খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি এটা উঠানোর পর কোনো রকম টোনার অ্যাপ্লাই করব না, ডিরেক্ট আমি একটা সিরাম অ্যাপ্লাই করব। আপনারা চাইলে সিরামটাও স্কিপ করতে পারেন, কারণ শীট মাস্কের মধ্যে কিন্তু সিরাম প্লাস টোনার এই দুইটা কিন্তু অনেক বেশি হাইড্রেটিং হয়। এটা রিমুভ করার পর দেখতেই পাচ্ছেন। তো যার যার প্রেফারেন্স। আমি আরেকটা সিরাম অ্যাপ্লাই করব, এটা হচ্ছে ডক্টর সিরাকেলের ভিটা অয়েল। এটা অ্যাম্পলও বলা যায় আবার সিরামও বলা যায়, দুইটাই খুব ভালো স্কিনের জন্য, বিশেষ করে যাদের পিগমেন্টেশন থাকে তাদের জন্য খুবই ভালো একটা সিরাম। অ্যাম্পল বা কি বলবো এসেন্সও বলতে পারেন।
তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা 2 থেকে 4 ড্রপ অ্যাপ্লাই করলেই এনাফ। এটা একটু যেকোনো প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের পর 2 থেকে 3 মিনিট সময় দিবেন যেন স্কিনে অ্যাবজর্ব করতে পারে বা স্কিনে একটু ভালোভাবে ভিতরের লেয়ার পর্যন্ত যায়। তো খুব ভালো করে দিয়ে নিলাম। এটা একটু হালকা ড্রাই আউট হয়ে আসলে আমি আই ক্রিম অ্যাপ্লাই করব। যেহেতু ময়েশ্চারাইজার থিক লেয়ারগুলো আমি লাস্টের দিকে অ্যাপ্লাই করি। তো আই ক্রিম অ্যাপ্লাই করার পর সবার লাস্টে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। আর ময়েশ্চারাইজারের জন্য আমি অ্যাপ্লাই করব বুলগেরিয়ান রোজ স্টেইন ক্রিম। এটা কিন্তু খুব বেশি হাইড্রেটিং প্লাস এটা স্কিনটাকে একদম স্মুথ আর একটা খুব সুদিং একটা ইফেক্ট দেয়। তো এটা দিয়ে নিচ্ছি ফুল ফেসে। আই ক্রিম অ্যাপ্লাই করার পর ফেস ক্রিম অ্যাপ্লাই করে নিব। আর সবার লাস্টে যেহেতু আমার সারা বছরই লিপস অনেক ড্রাই থাকে, তো আমি লিপের মধ্যে লেনেজের লিপ ক্রিমটা যেটা হচ্ছে লিপ স্লিপিং মাস্ক ওইটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো লিপ বাম থাকলে এসপিএফ বা এসপিএফ ছাড়া যেটা আপনারা পছন্দ করেন সেটাই অ্যাপ্লাই করবেন। কিন্তু আমার লেনেজের লিপ স্লিপিং মাস্ক এটা খুব বেশি পছন্দ, তো এটাই আমি খুব ভালো করে লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সবার লাস্টে কিন্তু আপনারা দেখতেই পাবেন আমার স্কিন কেয়ার করার পর স্কিনে ইনস্ট্যান্ট একটা খুব সুন্দর হাইড্রেটিং গ্লোয়ি একটা স্কিন মানে সাথে সাথেই পাওয়া যায়। তো যত বেশি আপনি মেকআপের থেকে স্কিন কেয়ারে ফোকাস করবেন তত বেশি আপনার স্কিনটা ভালো থাকবে, প্লাস হচ্ছে এজিং সাইন্সটাও আপনার লেটে আসবে। তো এই ছিল আমার উইকলি স্কিন কেয়ার রুটিন, আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আশা করি আপনারা এভাবেই যদি সাপোর্ট করেন আমার চ্যানেলটা আরও বড় হবে, প্লাস আপনাদেরকে আমি ডিটেলসে আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন।